রাতের ঘটনা হয়তো বা জানেন, আমাদের ডিপার্টমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্টের 2 সিনিয়র ভাইয়ের উপর অ্যাটাক করা হয়েছে, যেটা আমাদের ক্যাম্পাসে এই ঘটনায় আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই এবং যে আমাদের ভাইদের উপর যে সন্ত্রাসী হামলা হয়েছিল এর সঠিক বিচার আমরা চাই এবং বিচার কার্যক্রম আগামী 24 ঘন্টার মধ্যে নিশ্চিত করতে। অলরেডি 14-15 ঘন্টা চলে গেছে, এখন প্রশাসনের হাতে 9-10 ঘন্টা রয়েছে, এর মধ্যে এই সন্ত্রাসীদের বিচার কার্যক্রম নিশ্চিত করতে হবে। কিন্তু আমাদের প্রশাসন এখনো নীরব রয়েছে এবং আমাদের ছাত্র প্রতিনিধিরাও কোনো কাজ শুরু করতেছে না। আমরা চাই এই মুহূর্তে প্রক্টর স্যার এখানে আসবেন এবং আমাদের সমস্ত দাবি পালন করবেন এবং সুষ্ঠু বিচার হবে এবং বিচার কার্যক্রম নিশ্চিত যেন হয়, এটাই আমরা চাচ্ছি। আর আমাদের ভাইদের উপরে এই অ্যাটাকটা যে করা হলো এটার আমরা সঠিক জবাব প্রশাসনের কাছে চাই। আমাদের প্রতিক্রিয়া, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া, আমাদের প্রতিক্রিয়া, শিক্ষার্থীরা যে 4টা দাবি জানাইছে, এই দাবিগুলো 24 ঘন্টা তারা সময় দিয়েছে, তার মধ্যে 14 ঘন্টা শেষ, আর 10 ঘন্টা সময় আছে। দাবিগুলো বাস্তবায়ন করা খুবই জরুরি এবং এখানে যে পরিমাণ এটা যে সুপরিকল্পিতভাবে করা হয়েছে এবং কাজলা ক্যান্টিন নামে যে সিসিটিভি ফুটেজ ছিল সেগুলো যে ডিলিট করা হয়েছে সুপরিকল্পিতভাবে, এটা শিক্ষার্থীরা বুঝতে পেরেছে এবং আমরা এজন্য দাবি জানাচ্ছি যে তারা যে দাবিগুলো জানাইছে এগুলো বাস্তবায়ন করা খুবই জরুরি এবং প্রশাসন যেন এই দাবিগুলো বাস্তবায়নে ভূমিকা রাখে। আমরা রাকসু নেতৃবৃন্দ হিসেবে সেই সমন্বয়টা করার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতেছি, আর 10 ঘন্টা সময় আছে, আমরা সেই অনুযায়ী ভূমিকা রাখতেছি এবং এটা টেকসইভাবে ভূমিকা রাখা প্রয়োজন। যেমন স্থানীয় প্রভাবশালী কোনো নেতা যদি শিক্ষার্থীদের গায়ে হাত তোলে, শিক্ষার্থীদের যে কোনো ইয়াতে যদি তারা যে কোনো কাজে যদি তারা বিচার করতে যায়, তাহলে শিক্ষার্থীদের পরিবেশ নষ্ট হয়ে যায়, এখানে পরিবেশ নষ্ট হয়ে যায় এবং স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়। আমরা স্থানীয় অনেক শিক্ষার্থী অনাবাসিক থাকে এবং অনাবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তার নিশ্চয়তা সিটি কর্পোরেশন হোক বা বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করে হোক, শুধু বিশ্ববিদ্যালয়ের ভিতরে নয় বাইরেও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জি, আমরা এখানে দাঁড়াইছি কারণ হচ্ছে আমাদের গতকালকে আমাদের ফাইন্যান্স বিভাগের সাধারণ শিক্ষার্থীরা সবাই এখানে অবস্থান করছি। ফাইন্যান্স ডিপার্টমেন্টের আমাদের 2 থেকে 3 জন আমাদের বড় ভাই ছোট ভাই তারা খাইতে আসছিল এখানে। তো কিছু অস্ত্রধারী কিছু কয়েকজন 10 থেকে 15 জন, তাদের হাতে ধারালো অস্ত্র, বিভিন্ন আরও অনেক অস্ত্র সাথে ছিল ও সহ, তাদের সেখানে বেয়াদব মারধর করার পর তাদের তুলে নিয়ে চলে যায়। কিন্তু এখানে আপনাদের ছিল 10 থেকে 20 জন পুলিশ, তাদের কাছে আমরা অনুরোধ করছি, তারপরেও তাদের থেকে কোনো আমরা ফিডব্যাক বা আউটপুট পাইনি। তারপর রাকসু জিএস কারোর কাছ থেকে আমরা কোনো রকম রেসপন্স পাইনি। তা আমরা এই প্রশাসনের কাছে আমরা জবাব চাইয়ে আমরা এখানে অবস্থান করি, যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব।